নমস্কার, আশা করি সকলে খুব ভালো আছেন। অবসর ও গল্প চ্যানেলে আমি শ্রাবণী। আজ শোনাব লেখক শোভন শেঠের লেখা একটি মজার গল্প, হাসুন হাসুন শুধুই হাসুন। গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রেখে আমার পরবর্তী সব গল্পের সঙ্গী হবেন। শুরু করছি আজকের গল্প, হাসুন হাসুন শুধুই হাসুন। আমি পই পই করে মানা করেছিলুম, কিন্তু বড় মামা শুনলেন না। তুই বুঝবি না ভাগ্নে, বড় মামা হাসতে হাসতে বলেছিলেন। মুখে সব সময় হাসি ভরিয়ে রাখতে হয়, মুখে হাসি আর মনে খুশি খুশি ভাব। আমি বললুম, সব সময় হাসতে লোকে পাগল বলবে। বলুক, তবু হাসি খুশি থাকা ভালো, বড় মামা বললেন। তাহলে কোনো রোগ ধরবে না। আজকাল তো মানুষ গোমরা মুখে থাকে, হাসি নেই, কেবল রাগ আর রাগ। তাই মানুষের এত রোগ। হাসলে মনের রোগ কেটে যায়। তুমি যে কি বলো ছাই, আমি বিস্মিত হয়ে বলি। তাহলে পেটের রোগ হলে হাসলেই পেট ধরে যাবে, জ্বর হলে হাসলেই জ্বর সেরে যাবে। তাহলে এত ডাক্তার আর ওষুধ থাকতো না। হাসি খুশিতে থাকলে এসব রোগ আর ধরবে না। টেনশন করে মুখ শুকনো করে বলেই তো এত রোগ। হাসলে মন পবিত্র হয়, রাগ থাকে না, হিংসা থাকে না, আর তাই থেকে রোগও হয় না। সকালবেলায় বাজারে গিয়ে জিনিসের দাম শুনলে মুখে আর হাসি থাকবে? আমি বললুম, এই ঠাঠা গরমে ভিড় বাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘামতে ঘামতে মুখে হাসি থাকবে? তবে বলছি কি, বড় মামার উত্তর, যত কষ্টই হোক মনটা আনন্দে রাখতে হবে। লাফিং ক্লাবের হাস্যময় হাসদা তো এ কথাই বলেছেন। তাহলে কোনো কষ্টকেই কষ্ট মনে হবে না, মনে শুধু খুশি খুশি ভাব। আমি তো মনে করি গম্ভীর থাকাই শেফ। রাস্তায় হাসি মুখে থেকো না। আজকাল কেউ কারো হাসি দেখতে পারে না। কেউ হাসলে অন্যের বুকে কষ্ট হয়। তার চেয়ে তুমি বরং বাড়িতে বসে টেনিদা পড়ো, ঘনাদা পড়ো, শিবরাম পড়ো, ত্রৈলোক্যনাথ পড়ো। পড়তে পড়তে নিজের মনে হাসবে, মন ঝরঝরে হয়ে যাবে। না রে, সব সময় হাসতে হবে। রাস্তা চলতে চলতে, বাজারে জিনিস কিনতে কিনতে, বাসে চেপটে যেতে যেতে, অফিসে কাজ করতে করতে, এমনকি নিজের লোকসান হলেও হাসতে হবে। তাহলে আমরা সবাই ভালো হয়ে যাব। মুখে শুধু হাসি ভরে রাখতে হবে। আমি কিছু বুঝি না বাপু, তবে এই হাসি তোমার ফাঁসি হবে। সাবধান করছি, রাস্তাঘাটে কারোর মুখ দেখে হাসতে যেও না। বড় মামা এক গাল হেসে সরে পড়লেন। পরের দিন হাসতে হাসতে বড় মামা অফিসে বের হলেন। রাস্তায় হাঁটছেন, হঠাৎ উল্টো দিকের একটা গলি থেকে এক মাঝবয়সী ভদ্রলোক হাতে একটা ব্যাগ নিয়ে দৌড়ে বড় রাস্তায় এলেন। স্টপেজে বাসটা দাঁড়িয়েছিল, কিন্তু দৌড়েও ধরতে পারলেন না। বাসটা হুশ করে চলে গেল। তারপর লোকটার সঙ্গে বড় মামার চোখাচোখি। এই যে মশাই, হাসছেন যে বড়? লোকটা বড় মামাকে বিরক্তি প্রকাশ করে বললেন। কই, আপনাকে দেখে তো হাসিনি, বড় মামার উত্তর। আমি তো সব সময় হাসি হাসি মুখেই থাকি। মিথ্যে বলছেন, ভদ্রলোক প্রচণ্ড রেগেই বললেন। বাসটা ফসকে গেছে, ধরতে পারিনি বলেই হাসছেন তো? মজা পেয়েছেন না? এই বয়সে ইয়ার্কি, জানেন অফিসের দেরি হয়ে যাবে। আহা, বিশ্বাস করুন, আপনাকে দেখে হাসিনি। আমি বোকা নই মশাই, আমাকে বোঝাতে হবে না। আপনি নিশ্চয়ই আমাকে দেখে হেসেছেন। কয়েকটা লোক জমে গেল। কি হয়েছে মশাই?
আরে দেখুন না, আমি বাসটা দৌড়ে ধরতে পারলাম না বলে উনি আমায় দেখে হাসছেন। উচিত হয়নি মশাই, গম্ভীর কণ্ঠে দুজন সর্বজ্ঞ জানালেন। আর একজন বললেন, উনি ভালো মানুষ মশাই, আমি হলে তো আপনাকে দুঘা দিয়েই দিতাম। বড় মামা কিছুটা দমিত হয়ে কিছুটা গিয়ে আবার হাসতে হাসতে পথ চলতে লাগলেন। বিকেলবেলায় বড় মামা অফিস থেকে বাড়ি ফিরছিলেন হাসতে হাসতে। আমাদের বাড়ি থেকে কিছু দূরে একটা ক্রসিংয়ে বাস থেকে নেমে পড়লেন। সিগন্যালে গাড়ি আটকে গেছে। সামনের একটা মোটরে ড্রাইভারের পাশে একজন কোট প্যান্ট পরে বসে আছেন। বড় মামার সঙ্গে চোখাচোখি। ভদ্রলোক রেগে গেলেন। গাড়ি থেকে নিচে নেমে এসেই বড় মামাকে সরাসরি প্রশ্ন করলেন, ও মশাই, আপনি বড় বাজে লোক তো, আপনি আমায় দেখে হাসলেন কেন শুনি? আমি আপনার কে? আত্মীয়, বড় মামা চটপট উত্তর। আত্মীয়? বড় ভদ্রলোক বিস্মিত। বলেন কি মশাই, আপনাকে তো আমি চিনি না। বড় মামা হাসতে হাসতে বললেন, আমি তো চিনি, আপনি আমার ভাই, আমরা একই ভারত মাতার সন্তান। ভাই? ও মশাই, আপনার নামটা বলবেন? ভোলানাথ কুণ্ডু। ধ্যাৎ, আমি সত্য সাধন চ্যাটার্জি, অ্যাডভোকেট। কুণ্ডু আবার কবে চ্যাটার্জির ভাই হয় শুনি? ভাবলেই হয়, হাসতে হাসতে বড় মামার নির্বিকার উত্তর। উপহাস করা হচ্ছে? ভদ্রলোক বেশ উত্তেজিত। বুঝেছি, আজ আমি দুটো কেস হেরে গেছি বলে হাসছেন। নিশ্চয়ই কোর্টে ছিলেন, তাই ব্যাপারটা জানেন। দেখাচ্ছি মজা। এই না বলেই আইনচঞ্চু উকিলবাবু ঘুষি বাঁকালেন। আর ঠিক এই সময়ে সিগন্যালটা খুলে দিতেই ড্রাইভার গাড়িতে স্টার্ট দিলেন। আর সঙ্গে সঙ্গে ভদ্রলোক গাড়িতে উঠেই শাসালেন, চিনে রাখলুম, মজা দেখাবো। গাড়িটা হুশ করে চলে গেল, তাই না হলে অঘটন ঘটতেই পারত। বড় মামার ভ্রুক্ষেপ নেই, সব সময়ই হাসি হাসি মুখ। আমি সাবধান করে বললুম, কি দরকার বাবু এত হাসবার? তুমি বরং সাধারণভাবেই হাঁটো, মন খুশি রাখলেই হলো, মুখে এমন হাসি রাখতে হবে না। দেখলে তো দুবেলা কেমন অপমানিত হলে। কিন্তু কথায় আছে, চোরা না শোনে ধর্মের কাহিনী। আমার বড় মামাও তাই। বড় মামা প্রতিদিন ভোরবেলা পার্কে মর্নিং ওয়াক করেন। আমি বললুম, শোনো, পার্কে ওয়ার্কের সময় হাসতে হাসতে ওয়াক করবে না, বলা যায় না, বাজে ওয়ার্ক হয়ে যেতে পারে। কেন রে? সকালবেলায় ফ্রেশ ওয়েদারে হাসলে মনটা আরো ফ্রেশ হবে। আরে তুমি বোঝো না কেন বলো তো? আমি বেশ বিরক্ত হয়েই বললাম। পার্কে রোগা মোটা লম্বা বেটে কালো ফর্সা বুড়ো ছোকরা সবাই ছুটতে আসে, আর সকলের ভেতরেই রোগের কুঠি। তোমার হাসি হাসি মুখ দেখলে তারা রেগে যাবে, ভাববে তুমি তাদের উপহাস করছো, আর তাই নিয়ে একটা কাণ্ড হয়ে যাবে। এই কাণ্ড আবার প্রকাণ্ড আকার ধারণ করতে পারে। ওসব ছাড় তো, বড় মামা হাসতে হাসতে বললেন। লাফিং ক্লাবের হাস্যময় হাসদা সবসময় হাসতে বলেছেন। লোকে কি ভাবলো আমার কি, তারাও আমার মতো হাসুক। আমার ধারণা মিথ্যে হলো না। বড় মামা হাসতে হাসতে ছুটছেন। দু তিনজন তো বড় মামার হাসি হাসি মুখ দেখে কপাল কুঁচকলো, কপালে বিরক্তির ভাব। একজন তো থেমে গিয়ে বড় মামাকে কিছু বলতে গেল, কিন্তু বড় মামা ততক্ষণে উল্টো দিকে এগিয়ে গেছেন দেখে তিনিও উল্টো দিকে গতিশীল হলেন। পার্কটা 5 পাক ঘোরার পর বড় মামার গতিরোধ করলে এক দশাশয়ী ভদ্রলোক। বড় মামার মতো মাথা জোড়া ইয়া বড় টাক, মাথাটাও ইয়া বড়, বুক আর পেট একাকার গোল গোল। হাফ প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি পরে আছেন। ভুঁড়িটা প্যান্টের সঙ্গে বিদ্রোহ ঘোষণা করছে, দরদর করে ঘামছেন আর হাঁপাচ্ছেন। বড় মামার গতিরোধ করে বললেন, ও মশাই, আমায় দেখে হাসছেন যে বড়? আমি বুঝলুম গতিক সুবিধের নয়, বেগতিক যাকে বলে। লোকটার ভাবগতিক সন্দেহজনক,
মার মার ভাব, যেন বড় মামাকে মেরে নিজেও মরবে। আপনাকে দেখে তো হাসিনি, বড় মামা তেমনি হাসতে হাসতে বললেন। লাফিং ক্লাবের হাস্যময়দা বলেছেন সব সময় হাসতে, তাহলে রোগ সারে, মনের পাপ ধুয়ে যায়, তাই আমি হাসি হাসি মুখে থাকি। মিথ্যে বলবেন না বলছি, ভদ্রলোক দম নিয়ে বললেন। আপনি আমায় দেখে হেসেছেন। আমি এত মোটা বলে আমার 400 সুগার, ব্লাড প্রেশার হাই, ওজন 120। আপনি আমার সব খবর জেনেছেন, তাই হাসছেন। ভদ্রলোক মুঠো পাকালেন। এই প্রথম দেখলাম বড় মামার হাসি হরতে গেল। বড় মামা যেন ভয় পেয়েছেন মনে হলো। ভদ্রলোকের ঘুষির জ্বর কম নয়, এক ঘুষিতেই বড় মামার নাক সমতল করে দিতে পারেন। বিশ্বাস করুন, বড় মামার আরতি। এখন কে কাকে বিশ্বাস করে মশাই? ভদ্রলোক বেশ ধাতস্থ, আর হাঁপাচ্ছেন না। আপনি আমার চেহারা দেখে হেসেছেন, আমি আপনাকে ছাড়ব না। আমায় অপমান! ভদ্রলোক মুখোমুখি হলেন। তার মুঠো পাকানো বিরাট ঘুষিটা বড় মামার নাক লক্ষ্য করে ছুড়লেন, আর সঙ্গে সঙ্গে বড় মামা একটু নিচু হয়ে ঘুষিটা সামলে দিয়ে ছুট। আমিও পিছু পিছু। পেছন ফিরে দেখি ভদ্রলোক তাল সামলাতে না পেরে মাটিতে ঘুষি মেরে গেঁথে গেছেন, অর্থাৎ মাটিতে সপাট উপুর, বেঁটে নাকটাও তার মাটিতে চেপটে আছে। পার্ক থেকে বেরিয়ে বললুম, আর হাসবে শুনি? কি কাণ্ডটাই না হতো! হাসতে হয় বাড়িতে বসে বসে হাসো, গল্পের বই পড়তে পড়তে হাসো। তুই ঠিকই বলেছিস ভাগ্নে, বড় মামা শুকনো মুখে বললেন। এখন কেউ নিজেও হাসে না, আর অপরের হাসিকেও সহ্য করতে পারে না। নিজেরাও কাঁদবে আর অপরকেও কাঁদাবে। নমস্কার, গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।